আমার ভাই বাংলাদেশে এসেছেন যে দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু তারপর থেকে তাকে 2019-এ হঠাৎ মিথ্যা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়। এটা আপনারা ইচ্ছা করলে আলট্রাভিউতে দেখতে পারেন, মিথ্যা তাকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছে। আমাদের দেশ আমরা সেখানে জন্ম হয়েছি, বড় হয়েছি। আমার ভাই দেশে এসে দেখেছিলেন রূপকৌশল, নোংরা, মাদক চাঁদাবাজ এসব দিয়ে ভর্তি ছিলেন। তখন সে চেষ্টা করেছিলেন যে সেটাকে মুক্ত করতে, তো কিছু মানুষ চাচ্ছিলেন না। আর 2019-এ যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে তখন তাকে বলা হয়েছে সে বিএনপি দোষর এবং তাকে বিএনপি লোকজনের সাথে খুব জড়িত বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং অনেকে বলেছেন যে উনি ওনাদেরকে বিএনপি লোকজনকে টাকা পয়সা পাঠিয়েছে। আসলে এরকম কোনো প্রমাণ পায়নি আমলিকের গালে। এবং আমলিকে কিছু লোক আমার ভাইকে আমাদের নিজের বাড়ি, আমার মায়ের কবর, বাবার কবরের পাশে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছেন, যা সে অন্যায় প্রতিবাদ করেছিলেন বলে। এবং সমাজে যখন সে সমাজ পুরো কর্মকাণ্ডে অবদান রাখতে গেছে, যখন মাদক বিরোধী অভিযানের সেতু খুব প্রতিরোধ করে তুলতে চেয়েছিল, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে চেয়েছিল, সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল, চাঁদাবাজ মুক্ত করতে চেয়েছিল, ঠিক এমনি সময় একটি কুচক্রী মহল যারা সকল সরকারের ছত্রছায়া এই মাদক চাঁদাবাজের দুর্নীতির সহায়ক, হত্যা গুম খুনের সাথে জড়িত এবং একজন আরেকজনের ঈর্ষান্বিত হয়ে বিভিন্নভাবে হয়রানিমূলক ষড়যন্ত্র মামলা তারা রুজু করেন। এই ধরনের একটি পরিবেশে সেই যখন সে সমাজসেবামূলক কর্মকাণ্ড রাখতে যাচ্ছে এবং সে যখন বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমাজে ইনভেস্টমেন্ট করবে, হয়তো ইনভেস্ট হয়ে তারা মনে করছেন যে একটা পর্যায়ে আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। এ সকল কারণে সে আজকে ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার। আমি চাচ্ছি যে বিএনপি তারেক জিয়া 1984 আমাদের, তার কাছে আমার জোর দাবি ওনার কাছে উনি যাতে জিনিসটা একটু সুষ্ঠু বিচার করে।